মেয়ে স্কুলের বন্ধুদের জন্য রান্না করলো। কী রান্না করলো তাহলে দেখো কন্টিনিউ। এই দেখো, বছরে এক জোড়া করে বুট। কি বলবে? তোমাদের বাচ্চাদের বছরে এক জোড়া করে জুতো লাগে স্কুলের? বলবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রচণ্ড গরম, এত গরম পড়েছে কি বলবো। একটু বাজারে গেছিলাম, হেঁটে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে। শুভ সন্ধ্যা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কন্টিনিউ সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা ব্লগটা এখন থেকেই শুরু করছি, সন্ধ্যা থেকে। এই দেখো, চা বানাচ্ছি, চা বসিয়েছি। চাটা করে নিই, তারপরে আবার গল্প করব তোমাদের সাথে। অনেকটা হেঁটে এসেছি বাজার থেকে, ওই জন্য খুব কষ্ট হয়ে গেছে। আর গরমও পড়েছে না, অসম্ভব গরম পড়েছিল কদিন। এই দেখো বন্ধুরা, চলে এসেছি। আর এটা কি দেখাচ্ছি বলো তো? হাতের ভেসলেট নোয়া। নোয়াটা দেখাচ্ছে। এই নোয়াটা বন্ধক ছিল বন্ধুরা 2 মাস, দোকানে বন্ধক রেখেছিলাম। আমার বর যখন এসেছিলো তখন একটু প্রবলেম ছিল বলে বন্ধক দিয়েছিলাম। এই ছাড়িয়ে নিয়ে এলাম আজকে, তাই হাতে পড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই নোয়াটা আমার 7 গ্রাম আছে। আমি 20,000 টাকা নিয়েছিলাম বন্ধক দিয়ে। এটা তো হলমার্ক, 7 গ্রাম আছে। বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়েছিলাম। এই 2 মাস পরে ছাড়িয়ে নিয়ে আসলাম। আর কত মাছ দেখো। তারপরের দিন সকালবেলা চলে এসেছি বন্ধুরা। সন্ধেবেলা ওই যে ভিডিও একটু করেছিলাম, আর তারপরে খাওয়া দাওয়া কিছু দেখায়নি। আর সকাল সকাল চলে এসেছি। কত মাছ দেখো, কত মাছ দেখো, কত রকমের মাছ কিনেছি। ওই সন্ধেবেলায় নিয়ে এসেছিলাম বাজারে যখন গেছিলাম। ওটা ফ্রিজের মধ্যে ছিল, ডিপ ফ্রিজে। দেখো খুব বরফ হয়ে গেছে। কাটতে হবে মাছগুলো। আর কি কি মাছ তোমাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছ আছে একটা প্যাকেটে, এই চিংড়ি মাছ। আর এটা হচ্ছে নদীর আমুদি মাছ। এই যে, কে চেনো বলবে, এটা আমুদি মাছ নদীর। একদম টাটকা মাছগুলো নিয়ে এসেছিলাম। আর এদিকে আছে কি বলো তো? এটা হচ্ছে ম্যাকরেল মাছ। এটা হচ্ছে ম্যাকরেল নদীর, 300 টাকা করে নিয়ে এসেছি ম্যাকরেলগুলো। আর ছোটো ট্যাংরাগুলো টাটকা ছিল, ছোট, তাও এনেছি আমি টাটকা ছিল বলে। আর এই দেখো, আমার মেয়ে ওই ঘড়ি কিনতে গিয়ে এমন বায়না ধরছে, বলছে আমি স্কুলের বুট কিনবো। আমি বলে আর কদিন একটু অপেক্ষা কর, নতুন বছর শুরু হলে, ক্লাস শুরু হলে তখন কিনে দেবো, জানুয়ারি মাসে। বলছে না, আমি এক্ষুনি কিনবো বুট। আবার স্কুলে দেখো আর এক জোড়া বুট কিনে দিলাম। আর এদিকে রান্নাবান্না করতে চলে এসেছি। দেখো বন্ধুরা কী রান্না করছি, দেখো কী রান্না করছি বলো তো? এটা হচ্ছে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাচ্ছি। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো, কে স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো রান্না করছি, আর এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে কি মশলা দেখো, আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে, পেঁয়াজটাও কেটে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার মশলা করতে হবে। মিক্সিতে একটু পেস্ট করে নেবো আদা রসুনের। আর কাঁচা লঙ্কা তো আমার বাটাই থাকে ঘরে, 1 সপ্তাহ লঙ্কা একসঙ্গেই বেটে রেখে দিই আমি ফ্রিজে। লঙ্কাটা আর রোজ দিন আমাকে বাটতে হয় না। আদা রসুনের পেস্টটা বানিয়ে নিই। তাহলে তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, সঙ্গে থাকো। না দেখো, চালিয়ে রেখে দাও, পাশে ফোন রেখে দাও, পড়ে থাকুক, চালিয়ে রেখে দাও, কিন্তু ভিডিওটাকে স্কিপ করে টেনে টেনে দেখো না। আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম ওর সঙ্গে। পেঁয়াজ রসুন আর আদাটা পেস্ট করে নিচ্ছি। আর এই দেখো পুজোর ফুল দিয়েছে আমার শাশুড়ি, ফুলটাকে রেখে দিয়েছি পাশে। মশলাটা করে নিই তাহলে।
এদিকে দেখো বন্ধুরা, কত বড় হাঁড়িতে ভাত রান্না হচ্ছে আজকে, দেখেছো? অনেক চাল নিয়েছে। আর এদিকে কুদলি ভাজা। কুদলি কে কে খেতে ভালোবাসে জানাবে কমেন্ট করে। কুদলি ভাজাটা কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো। ব্যাস, লাল লাল করে কুদলিটা ভাজলে আমার খুব ভালো লাগে খেতে। ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে কুদলি ভাজা। আর এদিকে ভাত, কারণ একটা দিদিভাই আসবে বলেছে আমাদের বাড়িতে, ওই জন্য একটু বেশি চাল নিলাম যদি আসে। আর এদিকে 3টে ডিম বার করে নিয়েছি। আর মেয়ের জন্য দেখো বন্ধুরা, একটু চা রেখে দিয়েছি। মেয়ে এখন টিউশন পড়ে আসেনি, আমি খেয়েছি। আর মেয়ের জন্য অল্প একটু চা রেখে দিয়েছি, একটুই রেখেছি, কম। আর আমার মেয়ে দেখো স্কুলের বন্ধুদের জন্য কী রান্না করছে দেখো তোমরা। অনেক দিন থেকে স্কুলের বন্ধুরা বলছে, মানে বান্ধবীগুলো বলছে অনেক দিন থেকে, যে তুই ডিম ভালো রান্না করতে পারিস, ভিডিওর মধ্যে দেখেছি, তাহলে একটু ডিমের ঝোল রান্না করে নিয়ে আসবি। আর একটা বন্ধু রুটি নিয়ে আসবে, ওই 3-4 জন মিলে খাবে, বুঝলে? ওই জন্য আমার মেয়ে এই দেখো ডিম ভেজে গায়ে গায়ে করে একদম ঝোল করবে। ডিমটা ভেজে গায়ে গায়ে করে রান্না করবে। আর একটা বান্ধবী হচ্ছে রুটি নিয়ে যাবে, অনেক দিন থেকে বলছিল। আমি বললাম ঠিক আছে, তাহলে রান্না করে নিয়ে যাবো। ওরা ভিডিওর মধ্যে দেখেছে, মানে আমার মেয়ে ভালো ডিম রান্না করে বলেছে আমি। আর এই দেখো কুদলি ভাজা, আর এদিকে ডিম হয়ে গেছে, পুরো ডিমটা রেডি। আর দেখো বাসি তরকারি ছিল, একটু ফ্রিজ দিয়ে বার করেছি। আর এই দেখো কাটা মাছ রান্না হয়েছিল, যে কাটা মাছের তরকারি একটু ছিল, সেটাই এই যে গরম বসিয়েছি। এটা হচ্ছে শিমুল কাটা মাছের তরকারি, ছিল ফ্রিজে। আর এই দেখো পেঁপের তরকারিও ছিল, 2 রকমের তরকারি ছিল, ওগুলো গরম করে নেবো। আর এদিকে কুদলি ভাজা, আর হয়েছে এদিকে ডিম, ডিম ভেজে ঝাল আর কুদলি ভাজা। এই যে চা বানিয়ে নিলাম। দুদিনের ভিডিওই এডিট করে ছাড়ছি আর কি, ওই জন্য দুদিনের ভিডিওটাই আছে এখানে। অনেকটা চা বানিয়ে নিয়েছি। গরম লেগেছে বলে দেখো পাখা চালিয়ে বসে আছি। এবার চাটা খেয়ে নিই বন্ধুরা। প্রচুর গরম, মানে সিলিং ফ্যানের হাওয়ায়ও কাজ হচ্ছে না আমার। আর গলার হাতটা খুলে দিয়েছি, দেখো কি বাজে লাগছে গলার চেনটা খুলে দিতে, বিচ্ছিরি লাগছে না আমাকে দেখতে, দেখো। আর কত ওষুধ খেয়ে বেঁচে আছি দেখো আমি, কত ওষুধ দেখেছি বন্ধুরা, ক্যালসিয়াম, এগুলো সব। এখানে কটা আছে জানো ওষুধ? 50টার মতো আছে, 50টা আছে, 50টা, 10টা প্যাকেটে 50টার মতো ওষুধ আছে। 50-60খানার মতো আছে ক্যালসিয়াম। যে কদিন বাঁচবো আমাকে ওষুধ খেয়েই বাঁচতে হবে, কিচ্ছু করার নেই। ঘৃণা ধরে গেছে জানো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যখন ওষুধ খাই, তো মানে বমি চলে আসে, কি বলবো তোমাকে। ওষুধ দেখে আমার এখন ঘৃণা লাগে জানো, ওষুধ দেখলে আমার এখন ঘৃণা চলে আসে। ওষুধ আর ওষুধ, ওষুধ দেখলে এখন বমি চলে আসে, কি বলবো আর তোমাদেরকে। এত ওষুধ খেয়ে খেয়ে আমার শরীর শেষ হয়ে গেছে জানো। শরীরে ক্যালসিয়াম কম, ব্লাড কম আছে, হিমোগ্লোবিন কম, বিভিন্ন রকম সমস্যা। এত সমস্যা নিয়ে বাঁচা যায় বলো? এত অসুখ নিয়ে বাঁচবো কী করে? সারা শরীরে রোগ ভর্তি আমার। ভিডিও করার ওই জন্য আর এনার্জিও পাচ্ছি না, এত রোগ একটার পর একটা, শুধু সমস্যা, আর কী বলবো। ওষুধ খেয়ে বেঁচে আছি, যে কদিন বাঁচবো ওষুধ খেয়ে বাঁচতে হবে।
মেয়ে পড়তে চলে গেছে, এই যে একা একা বসে আছে। আর দেখো বাজারে গেছিলাম বলে একটা পপকর্ন নিয়ে এসেছি, একটা না দুটো এনেছি পপকর্ন খেতে আমি খুব ভালোবাসি। কে কে আমার মতো পপকর্ন খেতে ভালোবাসো জানাবে বন্ধুরা। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো।